أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين আমাদের প্রাণপ্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের 17 নং পশ্চিম কর্তৃক আয়োজিত আজকের এই সুধী সমাবেশে উপস্থিত সম্মানিত কর্মী এবং সহযোগী এবং সুধীবৃন্দ, একান্ত প্রিয় উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমাদের শ্রদ্ধাভাজন নেতা আজকে ঢাকা মহানগর উত্তরের সম্মানিত নায়েব আমির জনাব ইঞ্জিনিয়ার গোলাম মুস্তাফা, উপস্থিত আছেন আমাদের উত্তরা পশ্চিম অঞ্চলের সম্মানিত সহকারী জোন পরিচালক জনাব মাহবুবুর রহমান, উপস্থিত আছেন আমাদের থানার মেহমানবৃন্দ, একান্ত প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদেরকে আল্লাহ তাআলা একটি সুযোগ করে দিয়েছেন যে 15 বছর পরে একটি খোলা ময়দানে বসা এবং এই প্রোগ্রাম করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন। এজন্য আমাদেরকে বেশি বেশি কাজ শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা এখন আমাদেরকে আল্লাহ সেই কোরআনের আয়াতের দিকে মনোনিবেশ করতে হবে। আল্লাহ তাআলা বলছে যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের দিকে কি হয়ে যাও, এখন দাখিল। আমাদেরকে কি করতে হবে? এখন সময় হলো কি করতে হবে? পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে কি করতে হবে? এখন প্রবেশ করতে হবে। এখন যদি ইসলামের ভিতরে আমরা প্রবেশ করতে হয়, এখন আমাদের মূল কাজ হলো শক্তভাবে আল্লাহ রশিকে, আল্লাহ রুজুকে কি করতে হবে? ধারণ করতে হবে। আল্লাহ তাআলা বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু, বলছে যে আল্লাহ রশিকে শক্তভাবে ধারণ করতে হবে এবং কি করা যাবে না, বিচ্ছিন্ন হওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। এখন আমাদের সুযোগ হলো আমাদেরকে এখন আর কি করা যাবে না, বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নাই। আমরা যারা এখন এখানে এসেছি, আমাদেরকে আল্লাহ তাআলা আসার সুযোগ করে দিয়েছেন। আমরা এসেছি, এখন আমাদের পাশে যারা আছে, আমরা আজকে সুন্দর একটা সুধী সমাবেশের আয়োজন করেছি, দাওয়াত দিয়েছি। যারা এসেছে, যারা এখানে আসার পরে অনেকে এখন নাই, আমরা আশা করব এরা কি আমাদেরকে বিরোধী তো না, বিরোধী আছে? আমাদের দাওয়াতে তারা এসেছে। এখন আমাদের দায়িত্ব হলো তাদেরকে কিভাবে শক্তভাবে ধরে রাখা যায়, তারা যাতে কখনো আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়, এই জন্য আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। কি বলেন? এখন আর সুযোগ নাই যে আমরা আমার পাশের বাসার লোক সে ইসলামী আন্দোলন করে বা করে না, আমি তার খবর নেই না, এইরকম এখন আর আমরা কাউকে দেখতে চাই না। আমার পাশের বাসে, আমি যে বাসে উঠবো, সে আমার পাশে যে ব্যক্তি বসা আছে তার সাথে আমার কি করতে হবে? দাওয়াতি কাজ করা দরকার আছে না? না, এখন ঘরে ঘরে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াতি কাজ কিভাবে করতে হবে? এখন যদি আমরা ভয় পাই যে আবার কি চলে আসলো কিনা, নাকি আবার চলে আসছে, এরকম ভয় যাদের মধ্যে আছে, তারা কিন্তু আল্লাহর রশিকে কি করতে পারবেন না, শক্তভাবে ধরে রাখার সুযোগ নাই। প্রিয় উপস্থিতি, এই জন্য আমরা আর চাই না আর কোন আধিপত্যবাদী শক্তি অথবা কোন পরাশক্তি আমাদের উপর আবার চেপে বসুক। এটাকে আমরা চাই? আবার আমাদেরকে সেরকম জেল জুলুম, আজকে এই পরিবেশ আসার আগ পর্যন্ত আমাদের কত ভাইকে শহীদ হতে হয়েছে। আপনাদের পাশে আমাদের এই যে এয়ারপোর্টের শিবিরের শহীদ মনসুর আলী ভাই, আমাদের এখানে একজন ছাত্র, সে 31 ডিসেম্বর যে শহীদ হলো মার্চ ফর ডেমোক্রেসিতে, মনে আছে? তাহলে সারা বাংলাদেশে কত লোকে রক্ত দিতে হলো, কত ভাইদেরকে আয়না করে যেতে হলো, কত মায়ের কোল খালি করতে হলো। এই পরিবেশ আসার আগে আমরা কি এরকম কোনোদিন চিন্তা করতে পারছি? কখনোই কিন্তু চিন্তা করা যায় না। কত মানুষকে শহীদ হতে হলো। এই জন্য আমরা আর কোনো বিভেদ চাই না, আমরা আর কোনো বিভক্তি চাই না। আমরা চাই আমরা সব এক আল্লাহর বান্দা। বাংলাদেশে 90% মুসলমানের দেশ। আমরা সবাই আমাদের কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আল্লাহ ছাড়া কাউকে কি করতে চাই না, ভয় করি না। আমাদের ইলাহ হলো কে? একমাত্র আল্লাহ তাআলা।
প্রিয় উপস্থিতি, এই জন্য আমরা যারা আমাদের এই পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই পরিবেশ পাওয়ার পরে এখন আমাদের দায়িত্ব হলো আমাদের দাওয়াতি কাজকে শক্তিশালী করে সকলের ঘরে ঘরে যারা আজকে এখানে এসেছে সকল ভাইকে কিভাবে আমাদের আন্দোলনের মাঝে নিয়ে আসা যায়, এবং আমরা যারা আছি আমরা আর এভাবে ঘরে বসে থাকলে কিন্তু চলবে না। আল্লাহ তাআলা বলছে যখন বিজয় আসবে তোমাদের দায়িত্ব, আল্লাহ তাআলা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। এখন দলে দলে মানুষ ইসলামের দিকে আসতে চাচ্ছে। আমরা কি আমাদের এই সমাজ, এই সংস্কৃতিকে ইসলামের সমাজ, ইসলামের রাষ্ট্র হোক এটা আমরা চাই না? তাহলে যদি ইসলামী সমাজ এবং ইসলামী সংস্কৃতিকে আমরা চালু করতে চাই, আপনি এই রকম পরিবেশ তৈরি করার আগে আমরা যেভাবে এই সমাজ, আমরাও তো চাই আমাদের মসজিদগুলোতে লোকে লোকারণ্য হয়ে যাক, মসজিদগুলোতে মুসল্লিরা লোকে লোকারণ্য হয়ে যাবে, আমাদের সংস্কৃতি হবে ইসলামী সংস্কৃতি, আমাদের সমাজ হবে ইসলামী সমাজ। এটাই তো আমরা চাই। বাংলাদেশ জামাত ইসলামী এই বিষয়টা নিয়ে কাজ করতেছে। এই জন্য প্রিয় ভাইরা, আমাদেরকে দায়িত্ব নিয়ে আমরা যারা এখানে আছি, এই খিলক্ষেতের এই জায়গা, এই ময়দান, এখানে সকল মানুষ ইসলামকে ভালোবাসে, ইসলামের আন্দোলনকে ভালোবাসে। ইসলামের জন্য তারা অনেকে এই যে আন্দোলন হলো 24 মানে জুলাই মাসে যে আন্দোলন, এই আন্দোলনে কিন্তু খিলক্ষেতের অনেক ভাইদের রক্ত দিতে হয়েছে এবং রাস্তায় এখানে শাহাদাত বরণ করেছে। এই জন্য রাস্তায় হাজার হাজার মানুষ কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছে। আমি আশা করব এই আন্দোলনে যারা সামিল হয়েছে তারা তো ইসলামকে ভালোবাসেন না ভালোবাসে না? যারা ভালোবাসে সকলকে আমাদের কাতারে সামিল করতে হবে, সকলকে ইসলামের কাতারে যাতে সামিল হয়, ইসলামের জন্য যারা জীবন দিতে চায়, ইসলামকে যারা ভালোবাসে, আমাদের সকলকে এই কাতারে সামিল করে একটি সুন্দর সমাজ, একটি সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য আমরা দৃঢ় প্রত্যয় হয়ে কাজ করব। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের এই সুন্দর আয়োজনে যারা